আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহমাদু ওয়া সাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আমাদের আজকের ভিডিওটা শুধুমাত্র এর জন্য করা, যারা আমাদের সাথে হজ বা উমরায় যেতে চান তারা আমাদের মেইন ফোকাস হলো হাজীদের সেবা দেওয়া শুধুমাত্র আল্লাহর জন্য। এবং আমরা চাই যে আমাদের সাথে সারা বাংলাদেশ থেকে লোক যাবে ইনশাআল্লাহ। এবং যে সকল বাঙালি দেশি ভাই দেশের বাহিরে আছেন তারাও আমাদের কাছ থেকে ভিসা পাসপোর্ট নিতে পারবেন, ভিসা এবং টিকিট নিতে পারবেন। তারা কিভাবে নিতে পারবেন এবং কিভাবে আমরা একজন দূরের ক্লায়েন্ট হ্যান্ডেল করি সেই ব্যাপারটাই আজকে আপনাদের সামনে তুলে ধরবো, যে আপনি দেশের যে কোনো জায়গা থেকে আমাদের সাথে গেলে কিভাবে যেতে পারেন ইনশাআল্লাহ। আপনার একটা অ্যান্ড্রয়েড স্মার্টফোন থাকলে আপনি যে কোনো জায়গা থেকে যেতে পারবেন, বা আইফোন থাকলে যে কোনো জায়গা থেকে আপনি আমাদের সাথে যুক্ত হতে পারবেন, বা এই ধরনের কাজ একটু বুঝে এরকম কারো একটু সাপোর্ট নিলে আপনি আমাদের সাথে যেতে পারবেন। আমাদের অফিসে আসার দরকার নেই, পাসপোর্ট জমা দেওয়ার দরকার নেই, কিচ্ছু লাগবে না। আপনি শুধু অ্যাডভান্স কিছু পে করে দিবেন ইনশিওর করার জন্য যে আপনি হ্যাঁ আমাদের গ্রুপটাতে যাচ্ছেন, যার জন্য আমরা আপনাকে নিব। আপনি শুধু বললেন পরে গেলেন না, এই জন্য অবশ্যই দয়া করে কিছু ইনভেস্ট করবেন, মানে কিছু ডিপোজিট করে আপনি ইনশিওর করবেন। তো এই যে আজকের যে ভিডিওটাতে যে ব্যক্তিকে দেখাবো, উনি ফ্রান্সে থাকেন। উনি ফ্রান্স থেকে ওনার আম্মাকে এখান থেকে নেবেন, উনি ফ্রান্স থেকে আসবেন। তো উনি কিভাবে আমাদের সাথে যোগাযোগ করলেন অনলাইনে, আর ওনার আম্মা যাবে ব্রাহ্মণবাড়িয়া থেকে, আমরা গাজীপুর এবং ঢাকাতে আমাদের অফিস, কিন্তু ওনার আম্মা ব্রাহ্মণবাড়িয়া থেকে যাবে। তাহলে কিভাবে যাবে, কিভাবে আসলো আমাদের সাথে, এটাই আজকে দেখাবো। চলেন আমরা কিভাবে আগে দেখাই যে আপনি যদি দেশের যে কোনো জায়গা থেকে আমাদের সাথে যুক্ত হন তাহলে কি করবেন। আপনি দেশের যে কোনো জায়গা থেকে যুক্ত হলে আমাদের এই ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আমরা সেই ভিডিও লিংক আপনাকে হোয়াটসঅ্যাপে দিয়ে দিব আপনি যখন নক করবেন। এখানে দেওয়াই আছে উমরা ভিসার নতুন সহজ নিয়ম, উমরা ভিসা কিভাবে অ্যাপ্লাই করবেন। আপনি এই ভিডিওটা দেখে, আমাদের এই ভিডিওটা দেখে আপনি শুধু বায়োমেট্রিক কমপ্লিট করবেন। বায়োমেট্রিক কমপ্লিট করবেন সৌদি ভিসা বায়ো অ্যাপস থেকে। কমপ্লিট করার পর আপনি একটা স্ক্রিনশট আমাদেরকে দিবেন, কোন স্ক্রিনশট দিবেন সেটাও আমরা ভিডিওতে দেখাবো। আর আপনার যদি আইফোন হয়, আইফোনে সৌদি ভিসা বায়ো অ্যাপস আপনি ডাউনলোড বা ইনস্টল করতে পারেন না, সেই ক্ষেত্রে কি করবেন, সেই ক্ষেত্রে আপনি আমাদের এই ভিডিওটা ফলো করবেন, আমরা স্টেপ বাই স্টেপ ভিডিও দিয়ে দিই। ইন কেস আপনার ফোনে এনএফসি সাপোর্টেড না, অথবা আপনার পাসপোর্টের এনএফসি কাজ করে না, অনেক ক্ষেত্রে আমরা এই প্রবলেম ফেস করি, অনেকেরই পাসপোর্টের চিপ কাজ করে না, এনএফসি চিপটা। ওই ক্ষেত্রেও কোনো সমস্যা নাই, আপনার ফোনে এনএফসি সাপোর্ট হোক বা না হোক, বা আপনার পাসপোর্ট এনএফসি কাজ করুক বা না করুক, সেই ক্ষেত্রে আমরা আপনাকে এই ভিডিওটা দিব, আপনি হুবহু এই ভিডিওটা ফলো করবেন। আর আমাদের আরেকটা ফ্রি সার্ভিস আছে, এটা হলো পাসপোর্ট সেবাটা আমরা টোটালি ফ্রি দেই। এটা আমাদের সাথে যেতে হবে এরকম কোনো কন্ডিশনও নাই। আপনি যে কারোর সাথে হজ বা উমরায় যাবেন আপনি আমাদের সাথে পাসপোর্ট সেবা নিতে পারেন টোটালি ফ্রি। আপনার পাসপোর্টের সকল প্রসেস আমরা করে দিব, আপনি শুধু সরকারি ফিটা পে করবেন। আর যত প্রসেস আছে সব আমাদের পক্ষ থেকে ফ্রি ইনশাআল্লাহ। আর এই ভিডিওগুলোর কিছু আপডেট এবং এই ভিডিওগুলো আপনি পাবেন আমাদের ওয়েবসাইটে গেলেও, hajumrasafar.com। এখানে যাওয়ার পরে এখানে দেখেন গাইড অপশন আছে, এই গাইডে যদি যান এখানেও আপনি আমাদের ভিডিও গাইডগুলো পাবেন, কিভাবে নিজের ভিসার আবেদন করবেন, যে বায়োমেট্রিক করবেন সেই ভিডিওটা এখানে আছে। হজ এবং উমরা সফরের এই সম্পর্কে কিছু আছে, পাসপোর্টে এনএফসি কাজ না করলে যে ভিডিওটা এটা এখানে আছে, তালবিয়া মুখস্থ করে নেবেন, এখানে তালবিয়া দেওয়া আছে, লোড নিচ্ছে। তো সৌদি ভিসা বায়ো অ্যাপ যদি আইফোনে ডাউনলোড করতে চান, না করতে পারেন, তাহলে এই ভিডিওটা দেখবেন। উমরা শুরু থেকে শেষ পর্যন্ত কিছু গাইডলাইন দেওয়া আছে, এটা দেখবেন। হজ উমরা সফরে অবশ্যই সাথে রাখবেন এই তিনটা জিনিস, এই জিনিসগুলো সবসময় বেটার। এক, নরম জুতা। তিন, ছাতা সানগ্লাস এবং সানগ্লাস, এগুলো নিয়ে যাবেন। ওখানে প্রচন্ড রোদ থাকে, গরম থাকে, আপনি সানগ্লাস থাকলে খুব ইজিলি তাকাতে পারবেন, দেখতে পারবেন, এটা ভালো সানগ্লাস থাকলে, এবং ছাতা থাকলে, এবং জুতাটা যেন নরম হয়, এটা হলে ভালো হয়। তারপরে নরম না হলে যে আপনি হাঁটতে পারবেন না তা না, তবে নরম জুতা হলে সবচেয়ে সুন্দর হয়। আর এরপরে আমাদের ফেসবুক পেজ আছে, ফেসবুক পেজেও আমরা রেগুলার আপডেট দেই, ভিডিও দেই, আপনি এখান থেকেও দেখতে পারেন, আমাদের সাথে যুক্ত হতে পারেন। হজ উমরা সফর facebook.com/হজ উমরা সফর লিখলে আসবে। ইউটিউবে গেলে youtube.com/@hoj umrah সফর। আর হজ উমরা সফর.com এখানে গেলেও আপনি আমাদের ইউটিউব সহ সব লিঙ্ক পেয়ে যাবেন। একদম ওয়েবসাইটের নিচে গেলে এখানে আমাদের সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দেওয়া আছে, ফেসবুক, টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ চ্যানেল, টিকটক, ইউটিউব এবং ইনস্টাগ্রাম সবকিছু দেওয়া আছে। আচ্ছা, আমরা এখন আসি যে এই ভাই কিভাবে আমাদের সাথে যুক্ত হলেন। আমরা প্রথম দিকে যাই, উনি আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করেন যে ভাই এরকম এরকম আমার আম্মা আসবে, কিভাবে কি করব। তো ওনার সাথে কিছু কনভারসেশন যদি দেখায়, এটা হলো ওনার টিকেট।
এটা উনি ইউরোপ থেকে আসবে সৌদি আরব, সৌদি আরব থেকে বাংলাদেশ আসবে, বাংলাদেশ থেকে আবার ইউরোপে চলে যাবে। এখানে ওনার ফুল 4টা টিকিট, আহ 2টা টিকিট 3টা টিকিট আছে। আর যাওয়ার সময় ট্রানজিট হয়ে যাবে সৌদি আরব হয়ে, আসার সময় এখানে থাকবে, ওনার আম্মাকে নিয়ে উমরা করবে। তারপরে ওনার সাথে আমার কনভারসেশন হয়, তারপর ওনাকে বললাম যে ঠিক আছে যাওয়া যাবে, সমস্যা নেই। এই ভিডিওটা দিলাম ওনাকে যে আপনি আপনার আম্মুকে এই ভিডিওটা দেখায় বায়োমেট্রিক করে ফেলেন, যে ভিডিওটা এখানে আছে। তারপর আমাকে পাসপোর্টের ছবি পাঠিয়ে দেন। উনি পাসপোর্টের ছবি পাঠায় এখানে। তারপর ওনার সাথে আমার কনভারসেশন চলতে থাকে। তারপর উনি আহ, কথা চলতে থাকে। তারপর উনি ট্রাই করলে এই সামথিং ওয়েন্ট রং আসে। এই ধরনের প্রবলেম আসলে আপনি এটা সহজে সমাধান হলো একটু ভিপিএন ইউজ করলেই হয়ে যায়। তারপরে ওনার পরবর্তী প্রবলেম হলো এনএফসি নট সাপোর্টেড, ওনার ফোনে এনএফসি নাই। এনএফসি নট সাপোর্টেড বা পাসপোর্ট এনএফসি কাজ করে না, তখন এই ভিডিওটা আমরা ওনাকে আবার দিই। ভিডিওটা দেওয়ার পরে উনি করে, তারপরে আমি আবার গাইড লিঙ্কও দিয়ে দিই যে এখান থেকে ক্লিয়ার দেখা যাবে। ইউটিউবে যে ভিডিওটা আছে সেটা কিছুটা ব্লার করে দেওয়া আছে, আর আমাদের ওয়েবসাইটে ডিরেক্ট আপলোড করা আছে, এটা ব্লার করা ছাড়াই কিছু ইনফরমেশন ব্লার করা আছে। কথা বলার পরে উনি সফলভাবে আলহামদুলিল্লাহ ওনার আম্মার যে পাসপোর্টটা আছে সেটা বায়োমেট্রিক কমপ্লিট করেন। এখানে পাসপোর্ট নাম্বার এবং এখানে ইনরোলমেন্ট আইডি দেখতে পাচ্ছেন, এটা কমপ্লিট করে আমাকে কনফার্মেশন মেইল দেয়। যাক আলহামদুলিল্লাহ হয়ে যায়। তারপরে পাসপোর্টের কপিটা দিতে বলি, এখানে একটু নিচ দিয়ে কেটে যায়, কেটে যাওয়ার পরে ওনাকে আবার দিতে বলি। উনি ব্যাংকে টাকা ট্রান্সফার করার চেষ্টা করেন, আমার ব্যাংক অ্যাকাউন্ট ইনভ্যালিড দেখায়। তারপরে ওনাকে আমি আরেকটা ব্যাংক অ্যাকাউন্ট সেন্ড করি, ওটার মধ্যে উনি 50,000 টাকা সেন্ড করে দেন। তারপরে এখানে আমরা আবার উনি পাসপোর্টটা আমাকে সেন্ড করেন, সেন্ড করার পরে আমি ওনাকে বিমান টিকিট, এখানে ওনাকে বিমান টিকিট দিয়ে দিই, এবং উনি আমাকে আবার পাসপোর্টটা স্ক্যান কপি করে আবারও ভালো কপি দেন। এখানে বিমান টিকিট আছে, বিমান টিকিট প্রিন্ট করে ওনাকে দিয়ে দেওয়া হয় পিডিএফ ফাইল। তারপরে আমরা আবার ওনাকে ভিসাটাও দিয়ে দিই। ভিসাটা চাইলে উনি অনলাইনে চেক করতে পারবে, আর টিকিট চাইলে অনলাইনে চেক করতে পারবে। এগুলো সবকিছু অনলাইনে চেক করা যায়। আমরা দিয়ে দিলাম, আপনি চেক করলেন না, ব্যাপারটা এরকম না, চাইলে আপনি চেক করতে পারবেন। এখানে উমরা ভিসা দেওয়া আছে, নাম সহ সবকিছু এখানে। এখানে ভিসার ভ্যালিডিটি সহ দেওয়া থাকে, যে কতদিন, এবং ওনার ডেট অফ বার্থ, এগুলো সব দেওয়া থাকে। ওনার আম্মা যাবে এখান থেকে। তারপর ওনার সাথে আমার কথা চলে। তারপর উনি আবার জানায় যে ওনার ভাই যেতে পারে, শিওর না। তারপরে ওনাকে বললাম যে ঠিক আছে আপনি, উনি ইউরোপ থেকে বায়োমেট্রিক করতে পারতেছেন না, এই জন্য জিজ্ঞেস করছিলাম আইফোন আছে কিনা। উনি ভয়েস মেসেজে আইফোন আছে। তখন ওনাকে আমি এই ভিডিওটা দিয়ে আইফোনে কিভাবে ডাউনলোড করবে, এখানে আমাদের এই ভিডিওটা আছে। অনেকে আইফোনের ভিতরে সৌদি ভিসা বায়ো অ্যাপস ডাউনলোড করতে পারেন না, এটা 11,000 প্লাস ভিউ আছে। এখানে প্রচুর কমেন্টও আছে, অনেকে দোয়া করেছেন আমার জন্য। যদি কমেন্ট দেখায় আপনাদেরকে, এখানে প্রচুর কমেন্ট আছে, অনেকেই দোয়া করেছেন, আলহামদুলিল্লাহ, ধন্যবাদ ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আল্লাহ ভালো রাখুন, থ্যাংকস এ লট, থ্যাংকস এ লট। আমার ফোনে এনএফসি আছে, তবে বায়োমেট্রিক হচ্ছে না, ওনার জন্য আলাদা ভিডিও লাগবে, জাজাকাল্লাহ। দেখেন এখানে অনেক, মানে অনেকেরই উপকার হয়েছে আলহামদুলিল্লাহ। এটাই আমার সার্থকতা যে আল্লাহর রাহে ওনাদের উপকার হয়েছে, এবং ওনারা আমাকে দেয়া হোক যেভাবে হোক হজ বা উমরা করতে পারবেন। তো এই ভিডিওটা ওনাকে দিলে উনি আবার এটা দিয়ে উনি বায়োমেট্রিক কমপ্লিট করে ওনার করবে। তারপর ওনাকে আবার বাকি টাকার জন্য আমি আলাদা একটা অ্যাকাউন্ট দিই, এখানে ওই অ্যাকাউন্টে উনি বাকি টাকা কমপ্লিট করে পে করে দেন আলহামদুলিল্লাহ। এখন 14 তারিখে ফ্লাইট, আজকে 5 তারিখ, 14 তারিখে ওনার আম্মা যাবে আমাদের সাথে ইনশাআল্লাহ। তো আপনিও চাইলে এইভাবে আমাদের সাথে কনভারসেশন করে আপনি আমাদের সাথে যুক্ত হতে পারেন ইনশাআল্লাহ। যে কোনো জায়গা থেকে আপনি আমাদের সাথে উমরা বা হজ করতে পারেন। ইনশাআল্লাহ আমরা ভালো সেবা দেওয়ার চেষ্টা করব। আমাদের সাথে বিজ্ঞ আলেম ওলামা আছেন, এবং ইনশাআল্লাহ আমাদের মেইন ফোকাস হলো হাজি সাহেবদের সেবা দেওয়া। আর আমাদের মেইন এখানে আসারও এটাই মেইন মাকসাদ, কারণ আমরা এখানে দেখেছি যে মানুষ কিছুটা হয়রানি বা জুলুমের শিকার হয়। তারপরে আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করব। তারপরেও অনাকাঙ্ক্ষিত কিছু কিছু ঘটনা ঘটে, অনেক সময় চাইলেই সবকিছু ম্যানেজ করা যায় না, অনেক কিছু সৌদি গভর্নমেন্টের হাতে থাকে। তারপরে অনেক সময় কিছু অনাকাঙ্ক্ষিত ঘটে, এর ভিতরে একটা হলো আমরা ডিসেম্বরে আমাদের গ্রুপ আসার সময় আমাদের ফ্লাইট ক্যান্সেল হয়ে যায়। ফ্লাইট ক্যান্সেল হয়ে আমাদের 10-12 দিন প্রায় সৌদি থাকতে হয়। সে থাকা খাওয়া সব সৌদি এয়ারলাইন্স কর্তৃপক্ষ ম্যানেজ করে ফ্লাইট ক্যান্সেল হওয়ার পরে। তো এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে সেটা তো আসলে আমাদের হাতে কিছু করার নেই, সেটা আল্লাহর তরফ থেকে পরীক্ষা। হয়তো আল্লাহ চাচ্ছে যে আমরা ওই রকম একটা ভালো জায়গায় আরো কিছুদিন থাকি, এরকম হতে পারে। আর আল্লাহ তো সবকিছু সহজেই দিয়ে দিবে এরকমও না। আবার আল্লাহ বলছে মানুষের পরীক্ষা নিবে, এটাও আল্লাহ বলছে
যে আমি তোমাদের পরীক্ষা নিব জানমালের ক্ষয়ক্ষতির দ্বারা, এটাও মাথায় রাখতে হবে যে আল্লাহ আমাদের পরীক্ষা নিতে পারে। আল্লাহ তারই পরীক্ষা নেয় যাকে ভালোবাসে, আল্লাহ সবার পরীক্ষা নেয়ও না। আল্লাহ কিছু কিছু মানুষকে দুনিয়া দিয়ে ছেড়ে দিয়েছেন, সে দুনিয়া ভোগ করবে, দুনিয়াতেই থাকবে, তার জন্য আল্লাহর পক্ষ থেকে আর কিছু নাই। তো মুমিনের জন্য এই দুনিয়াকে বলাই হয়েছে যে মুমিনের জন্য এই দুনিয়া হলো জেলখানা স্বরূপ, আর কাফিরের জন্য বা মুনাফিক এই ধরনের জন্য এদেরকে বলা হয়েছে যে কাফিরের জন্য দুনিয়াকে এই জান্নাত স্বরূপ বলা হয়েছে। তো এই জন্য মাথায় রাখবেন যে আসলে সফরটা একটু কষ্টেরই কাজ সবসময়, সফর কোনো আরামের কাজ না। সফর সম্পর্কে আল্লাহ রাসূল বলেছেন সফর হলো জাহান্নামের আগুনের একটা অংশ, এবং সফর করলে গুনাহ মাফ হয়। এই জন্য সফর কষ্টের কাজ, এটা মাথায় নিয়ে ইনশাল্লাহ যাবেন। আর উমরা বা হজ কোনো এই আনন্দদায়ক শুধু ভ্রমণ বা সফর না, যে দেখলাম ঘুরলাম ফিরলাম আসলাম এরকম না। এই সফরটা সম্পূর্ণ আল্লাহর জন্য। আল্লাহ কোরআনে সূরা বাকারায় বলেই দিয়েছে তোমরা আল্লাহর জন্য হজ এবং উমরা করো। আর এটা সম্পূর্ণ আল্লাহর জন্য, এবং এটা ইবাদতের সফর, আধ্যাত্মিক সফর, এটা আত্মার ব্যাপার, শারীরিক মানসিক সবকিছুর একটা প্রস্তুতির ব্যাপার। কারণ হজ বা উমরাটা সম্পূর্ণই ইবাদত। এখানে যে অর্থ স্পেন্ড হয় এটাও ইবাদত, এখানে যে সময় যাচ্ছে যা কিছু হচ্ছে সবকিছু ইবাদত। যে কারণে ওইখানে যাওয়া এবং যাওয়ার পর সবসময় মাথায় রাখবে যেন গীবত না হয়, পরনিন্দা না হয়, অন্যের প্রতি চর্চায় না থাকি, ভালো ইবাদতে সময় স্পেন্ড করার চেষ্টা করবেন। কারণ বলা যায় না আল্লাহ কাকে আবার নিবে কাকে নিবে না, আবার আমরা যেতে পারবো কিনা, কে যেতে পারবো তাও কিছু জানা নাই। এই জন্য ধরেই নিবেন যে আল্লাহ নিয়ে আসছে, আবার আসতে পারবো কিনা জানি না। আল্লাহ যখনই এসেছি আল্লাহর কাছ থেকে যতটুকু চাওয়া যায় যতটুকু পাওয়া যায় বেশি বারবার চাইতে থাকবো, গুনাহ মাফের জন্য চাইতে থাকবো, দোয়া করতে থাকবো, সবার জন্য দোয়া করবো। আল্লাহ রসুল বলেছে দোয়াকে প্রশস্ত করো, দোয়ার মধ্যে কার্পণ্য করো না। এই জন্য সবার জন্য এবং মুসলিম উম্মার জন্য বিশেষ করে দোয়া করতে থাকবো। এবং কাবার স্পেশাল যেই ইবাদত এটা হলো তোয়াফ করা, যেটা পৃথিবীর আর কোথাও হয় না। তো এই কারণে এখানে গেলে নফল ইবাদত স্বরূপ সবচেয়ে বেশি এটা করার চেষ্টা করবেন। কোরআন তেলাওয়াত তো করবেনই, সবচেয়ে বেশি তোয়াফ করার চেষ্টা করবেন। ইনশাল্লাহ আমাদের মেইন ফোকাস আপনারা আমাদের সাথে যান, বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা আমাদের সাথে যুক্ত হন ইনশাআল্লাহ, সেই প্রত্যাশা নিয়েই আমরা কার্যক্রম শুরু করেছি এবং আপনারা আমাদের সাথে যাবেন সেই আশাবাদ ব্যক্ত করছি। আল্লাহ সবাইকে সকল মুসলিমকে হজ এবং উমরা করার তৌফিক দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ।